হ্যালো স্টুডেন্টস, আমি বিভাকর বণিক কৃপন, লেকচারার, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমি ঢাকা কলেজে নতুন জয়েন করেছি। এর আগে আমার পোস্টিং ছিল সরকারি আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ। 31তম BCS-এ আমি শিক্ষা ক্যাডারে জয়েন করি প্রভাষক হিসেবে। আমার হোম ডিস্ট্রিক্ট ঢাকা। আমি ঢাকাতে গোপীবাগে থাকি। তো যেহেতু এই করোনাকালীন সময়ে তোমাদের সাথে অফলাইনে ক্লাস নেওয়ার কোনো সুযোগ নাই, সো অনলাইনেই তোমাদের সাথে আমি পরিচয় পর্বটা সেরে ফেললাম এবং অনলাইনে আজকে থেকে তোমাদের অনার্স 4th ইয়ারের আমরা ইলেকট্রনিক্স কোর্সটা নিয়ে আলোচনা করব। ইলেকট্রনিক্স 2। এই ইলেকট্রনিক্স 2 কোর্সটা এটা হচ্ছে একটি ফুল কোর্স, ইলেকট্রনিক্স 2, এবং এটার কোর্স কোড হচ্ছে 242707। ঠিক আছে, আচ্ছা। তো সর্বপ্রথমে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাওয়ার অ্যাম্প্লিফায়ার। তোমাদের সিলেবাস অবশ্যই আছে। আমরা সর্বপ্রথমে ইলেকট্রনিক্সের লেকচার 1, চ্যাপ্টার 1, সর্বপ্রথম আমরা ইলেকট্রনিক্সের পাওয়ার অ্যাম্প্লিফায়ার নিয়ে আমরা আলোচনা করব। পাওয়ার অ্যাম্প্লিফায়ার। পাওয়ার অ্যাম্প্লিফায়ারে আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস বি পুশ পুল পাওয়ার অ্যাম্প্লিফায়ার্স। পাওয়ার অ্যাম্প্লিফায়ার, পুশ পুল পাওয়ার অ্যাম্প্লিফায়ার। ঠিক আছে, ক্লাস বি পুশ পুল পাওয়ার অ্যাম্প্লিফায়ার নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সম্ভবত থার্ড ইয়ারে তোমরা পাওয়ার অ্যাম্প্লিফায়ারের কিছু অংশ তোমরা পড়ে আসছিলা। এখন হচ্ছে পাওয়ার অ্যাম্প্লিফায়ারের আমরা একটু ডিটেইলে যাব। সর্বপ্রথম আমাদের জানতে হবে হোয়াট ইজ অ্যাম্প্লিফায়ার। অ্যাম্প্লিফায়ারটা কি? অ্যাম্প্লিফায়ার, এটার বাংলা প্রতিশব্দ হচ্ছে বিবর্ধক। বিবর্ধক মানে কি? যেটা বিবর্ধন করে, তাই না? যেটা বিবর্ধন করে। কি বিবর্ধন করে? সিগন্যালকে বিবর্ধন করে। সিগন্যাল মানে কি? এসি না ডিসি? সিগন্যাল কথাটা মানেই হচ্ছে সেটা হবে এসি সিগন্যালকে যে বিবর্ধিত করে সেটার নামই হচ্ছে অ্যাম্প্লিফায়ার। ঠিক আছে, সো বিবর্ধক হচ্ছে এমন একটি ইলেকট্রনিক ডিভাইস যে ইনপুটে আমরা দুর্বল সিগন্যাল দেব, আউটপুটে আমরা সবল সিগন্যাল পাবো। সো অ্যাম্প্লিফায়ারটা কি? অ্যাম্প্লিফায়ারটা হচ্ছে ইনপুটে দুর্বল সিগন্যাল থেকে আউটপুটে আমরা বিবর্ধিত সিগন্যাল পাবো, বিবর্ধিত বা অ্যাম্প্লিফাইড সিগন্যাল পাবো। ঠিক আছে, সেটার নাম হচ্ছে বিবর্ধক। সো এটার ব্লক ডায়াগ্রাম কি? তোমরা এগুলা আগেই জেনে আসছো। আমরা তারপরে একটু পিছন থেকে একটু টানার চেষ্টা করি যাতে আমরা জিনিসটার সাথে অ্যাডাপ্ট করতে পারি। ঠিক আছে, আচ্ছা। ব্লক ডায়াগ্রামটা কি? ব্লক ডায়াগ্রামটা হচ্ছে যে আমরা খুবই দুর্বল একটা সিগন্যাল প্রয়োগ করলাম, ইনপুট সিগন্যালকে আমরা একটা বিবর্ধকের ভিতর ঢুকাইলাম। ঠিক আছে, ইনপুট সিগন্যালকে আমরা একটা বিবর্ধকের ভিতর ঢুকাইলাম এবং বিবর্ধকের ভিতর ঢুকানোর ফলে আউটপুট সিগন্যাল পাবো।
আউটপুট সিগন্যাল পাবো, ঠিক আছে। এবং বিবর্ধকে শুধুমাত্র ইনপুট সিগন্যাল দিলেই হবে না, এটাকে বিবর্ধিত করার জন্য আমার একটা ইনপুট ডিসি পাওয়ার দিতে হবে। সিগন্যালটা তো এসি, আউটপুট আকারেও আমরা এসিই পাবো, আউটপুট সিগন্যাল আকারে আমরা এসিই পাবো, তাই না? আমরা ইনপুটে দিলাম ছোট সিগন্যাল, আউটপুটে আমরা বড় সিগন্যাল পেলাম, বিবর্ধিত সিগন্যাল পেলাম, অ্যাম্প্লিফাইড সিগন্যাল পেলাম। এই আউটপুটে এই সিগন্যালটাকে বিবর্ধিত করার জন্য আমরা ইনপুটে একটা ডিসি পাওয়ার দিতে হবে, যেখান থেকে সে শক্তিটা গ্রহণ করে আউটপুটে সিগন্যালটাকে বাড়িয়ে দিবে, এটাই হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম। তাহলে ইনপুটে আমি শর্ট সিগন্যাল দিলাম, যেটাকে আমি অ্যাম্প্লিফায়ারের ভিতরে ঢুকাইলাম। অ্যাম্প্লিফায়ার কী দ্বারা তৈরি? আমরা ইন্টারমিডিয়েট সেকশনে পড়ে আসছিলাম যে ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করে, তার মানে অ্যাম্প্লিফায়ারটা ডেফিনেটলি ট্রানজিস্টর দ্বারা তৈরি হবে, তাই না? এনপিএন ট্রানজিস্টর। সেখানে আমরা পড়ছিলাম 3 ধরনের কনফিগারেশন ছিল: কমন এমিটার কনফিগারেশন, কমন বেস কনফিগারেশন, কমন কালেক্টর কনফিগারেশন, ঠিক আছে। সো আমরা বিবর্ধক আকারে নর্মালি আমরা কমন এমিটর এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করি, কমন এমিটর কনফিগারেশনের এনপিএন ট্রানজিস্টরটা আমরা ব্যবহার করি, ঠিক আছে। সো আউটপুট আকারে আমরা আউটপুট সিগন্যাল পাবো, এবং এই আউটপুট সিগন্যালটা আমরা বিবর্ধিত আকারে পাবো, আউটপুট অ্যাম্প্লিফাইড সিগন্যাল পাবো, যে অ্যাম্প্লিফাইড সিগন্যালটাকে বা যে সিগন্যালটাকে অ্যাম্প্লিফাই করার জন্য আমাদের ইনপুটে একটা ডিসি পাওয়ার সংযুক্ত করে দিতে হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ইনপুট সিগন্যালটাকে আউটপুটে অ্যাম্প্লিফাইড সিগন্যালে পরিণত করার জন্য যে শক্তিটা সে পাচ্ছে, সে শক্তিটা সে কোথা থেকে পাচ্ছে? এই ইনপুটে ডিসি পাওয়ার থেকে পাচ্ছে। তার মানে ইনপুটে আমার বেসিক্যালি 2টা পাওয়ার দিতে হচ্ছে। একটা হচ্ছে ইনপুট সিগন্যাল, যেটাকে সে অ্যাম্প্লিফাই করবে, এবং অ্যাম্প্লিফাই করার জন্য যে পাওয়ারটা আমি ইনপুটে দিই সেটা হচ্ছে ইনপুট ডিসি পাওয়ার, তার মানে একটা ব্যাটারি লাগিয়ে দিতে হবে। ওকে, ফাইন। বিবর্ধককে আমরা অনেক রকমভাবে আমরা বিবর্ধককে শ্রেণী বিভাগ করতে পারি, ঠিক আছে। বিবর্ধকের শ্রেণী বিভাগ কিরকম ভাবে? আমরা 5 ভাবে বিবর্ধককে শ্রেণী বিভাগ করতে পারি। একটা হচ্ছে ডিভাইসের সংযোগের উপর ভিত্তি করে, দেন বায়াসিং এর উপর ভিত্তি করে, দেন কম্পাঙ্কের উপর ভিত্তি করে, লো ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সি এগুলো কম্পাঙ্কের উপর ভিত্তি করে, তারপর যুগল পদ্ধতির উপর ভিত্তি করে, কাপলিংয়ের উপর ভিত্তি করে, এবং সিগন্যাল পাওয়ারের উপর ভিত্তি করে, ঠিক আছে। 4th ইয়ারে তোমাদের এই সেকশনে আমরা বিবর্ধককে বায়াসিংয়ের উপর ভিত্তি করে যে বিবর্ধকটা আলোচনা করা হয়েছে, সেই বায়াসিংয়ের উপর ভিত্তি করে বিবর্ধকটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। সো বায়াসিংয়ের উপর ভিত্তি করে বিবর্ধককে আবার 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ক্লাস এ অ্যাম্প্লিফায়ার, একটা হচ্ছে ক্লাস বি অ্যাম্প্লিফায়ার, একটা হচ্ছে ক্লাস সি অ্যাম্প্লিফায়ার, একটা হচ্ছে ক্লাস এ বি অ্যাম্প্লিফায়ার। আমরা 4th ইয়ারের শুরুর সেকশনেই আমরা এই ক্লাস বি অ্যাম্প্লিফায়ার নিয়ে আমরা আলোচনা করব, ক্লাস বি পাওয়ার অ্যাম্প্লিফায়ার নিয়ে আমরা আলোচনা করব। একদম তোমাদের
সিলেবাসের দেখবে একদম প্রথম যে পোর্শনটা দেওয়া আছে, প্রথম পোর্শনে বলে দেওয়া আছে পাওয়ার অ্যাম্প্লিফায়ার ক্লাস বি পুশ পুল পাওয়ার অ্যাম্প্লিফায়ার, ক্লাস বি পুশ পুল পাওয়ার অ্যাম্প্লিফায়ার। ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমরা ক্লাস বি পুশ পুল পাওয়ার অ্যাম্প্লিফায়ারে চলে যাই। ক্লাস বি পুশ পুল পাওয়ার অ্যাম্প্লিফায়ার। পুশপুল, এটাকে কেন পুশপুল পাওয়ার অ্যাম্প্লিফায়ার বলা হয় সেটা যখন এটার গঠন প্রণালী দেখব, কার্যপ্রণালী দেখব, তখন এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ইনিশিয়ালি আমরা আগে ফার্স্টে জানি যে ক্লাস বি পুশপুল পাওয়ার অ্যাম্প্লিফায়ার বলতে আমরা কি বুঝি। প্রথমে হচ্ছে ক্লাসে, যেটা কিনা তোমরা হয়তোবা থার্ড ইয়ারে পড়ে আসতো, কিন্তু ফোর্থ ইয়ারের শুরুতেই তোমাদের একদম ইনিশিয়ালি ক্লাস বি পুশপুল অ্যাম্প্লিফায়ার নিয়ে আলোচনা করা হচ্ছে। আচ্ছা, তো এটা হচ্ছে এক ধরনের পাওয়ার অ্যাম্প্লিফায়ার। পাওয়ার অ্যাম্প্লিফায়ার কি, তার ক্ষমতাটাকে বিবর্ধিত করবে। কিভাবে বিবর্ধিত করবে, আমরা ব্লক ডায়াগ্রাম দেখাইছি যে ইনপুট সিগন্যাল থেকে আউটপুটে আমরা অ্যাম্প্লিফাইড সিগন্যাল পাবো, সেই অ্যাম্প্লিফাইড সিগন্যালটাকে শক্তি দান করতেছে একটা ইনপুট ডিসি পাওয়ার, যার কারণে আমরা সেখানে আউটপুট আকারে একটা অ্যাম্প্লিফাইড সিগন্যাল পাচ্ছি। আচ্ছা, ভালো কথা। বায়াসিংয়ের উপর ডিপেন্ড করে আমরা অ্যাম্প্লিফায়ার গুলাকে বা ট্রানজিস্টরগুলোকে কিভাবে বায়াসিং করতেছি, সেই বায়াসিংয়ের উপর ভিত্তি করে আমরা এই 4 ধরনের অ্যাম্প্লিফিকেশন দেখি বা 4 ধরনের অ্যাম্প্লিফায়ার দেখি। তার মধ্যে আমরা ক্লাস বি অ্যাম্প্লিফায়ার নিয়ে আমরা আলোচনা করতেছি। ওকে ফাইন। এখন ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের বৈশিষ্ট্যটা কি? ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের বৈশিষ্ট্যটা হচ্ছে যে অ্যাম্প্লিফায়ারে ইনপুট সিগন্যালের শুধুমাত্র হাফ সাইকেল কালেক্টর কারেন্টে প্রবাহিত হয়, শুধুমাত্র হাফ সাইকেল কালেক্টর কারেন্টে প্রবাহিত হয়, আরেকটা সাইকেল আটকিয়ে যায়। একটা সাইকেলের, একটা সিগন্যালের, একটা পূর্ণ সিগন্যালের, এটা হচ্ছে একটা পূর্ণ সিগন্যাল, একটা হচ্ছে পজিটিভ সাইকেল, একটা হচ্ছে নেগেটিভ সাইকেল। এটাকে যখন আমরা ট্রানজিস্টরের ভিতরে যখন আমরা পাস করাবো, তখন দেখা যাবে যে ট্রানজিস্টরটা এরকমভাবে ডিজাইন করা থাকে যে ওই সিগন্যালে শুধুমাত্র অর্ধেক সাইকেল এটার ভিতর দিয়ে পাস করবে, বাকি অর্ধেক সাইকেল আটকে যাবে। তাহলে আমার পূর্ণ পর্যায়কালে আমি যদি এটাকে কৌণিক সরণ হিসেবে কনসিডার করি, তাহলে পূর্ণ পর্যায়কালে তার কৌণিক সরণ ছিল 2 পাই। যদি অর্ধেক আটকে যায়, অর্ধেক পাস করে, তাহলে শুধুমাত্র কি পাস করবে? পাই পাস করবে। তার মানে 180 ডিগ্রি পাস করবে। ঠিক আছে? তাহলে যে ধরনের ক্লাসে বা যে ধরনের অ্যাম্প্লিফায়ারে শুধুমাত্র অর্ধেক সাইকেল পাস করতে পারে, বাদবাকি অর্ধেক সাইকেল আটকিয়ে যায়, বা বাদবাকি অর্ধেক সাইকেল মুভ করতে পারে না, সেই ধরনের অ্যাম্প্লিফায়ারগুলোকে বলা হয় ক্লাস বি অ্যাম্প্লিফায়ার। ঠিক আছে? ক্লাস বি অ্যাম্প্লিফায়ার। ক্লাস বি অ্যাম্প্লিফায়ারটা হচ্ছে এদের সবগুলি অ্যাম্প্লিফায়ারের মধ্যে ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের যে ইফিসিয়েন্সি, সেই ইফিসিয়েন্সি হচ্ছে সবচাইতে বেশি 78.5%। যেখানে ক্লাস এ অ্যাম্প্লিফায়ারের ইফিসিয়েন্সি ছিল হচ্ছে 50%, ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের ইফিসিয়েন্সি ছিল হচ্ছে 78.5%। ঠিক আছে? বাবা যাও। ঠিক আছে? সো ক্লাস বি পাওয়ার অ্যাম্প্লিফায়ারের ইফিসিয়েন্সি হচ্ছে 78.5%, এবং আমরা ইফিসিয়েন্সি সহ আমরা বের করব। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটাকে কেন পুশপুল অ্যাম্প্লিফায়ার বলা হয়? পুশপুল অ্যাম্প্লিফায়ার বলা হয়। আচ্ছা, এই দুইটার মধ্যে একটা পজিটিভ সাইকেল, একটা নেগেটিভ সাইকেল। আমরা ইনিশিয়ালি ধরে নিলাম যে পজিটিভ সাইকেলটা এটার ভিতর দিয়ে পাস করতেছে, নেগেটিভ সাইকেলটা আটকে যাচ্ছে। ঠিক আছে? তো পজিটিভ সাইকেল যখন এটার ভিতর দিয়ে পাস করবে, তখন কিন্তু পজিটিভ সাইকেল হবে পুশ, তাই না? নেগেটিভ সাইকেলটা যখন আটকে যাবে, তখন নেগেটিভ সাইকেলটাকে কেউ একজন টেনে ধরবে। আটকে যাওয়া মানে কি? সে পাস করতে দিবে না। এই ট্রানজিস্টরের ভিতর দিয়ে কেউ তাকে পাস করতে দিবে না, তার মানে কেউ তাকে টেনে ধরবে। এই কারণে এটার নাম হচ্ছে পুল। আর পজিটিভ সাইকেল যেহেতু পাস করতেছে, কেউ তাকে ঠেলে দিবে, এই কারণে এটার নাম হচ্ছে পুশ। যার কারণে একটা অংশ পুশ করতেছে, একটা অংশ পুল করতেছে,
এই কারণে এটার নাম হচ্ছে পুশ পুল অ্যাম্পলিফায়ার। কথা বুঝে গেছে? আমরা যখন সার্কিটে দেখব তখন এগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। ফার্স্টে আমরা দেখি যে এটার কে কেন পুশ পুল বলা হচ্ছে, কারণ হাফ সাইকেল এটার ভিতর দিয়ে পাস করতেছে, যার কারণে কেউ তাকে ঠেলে দিচ্ছে মনে হচ্ছে, আর আরেকটা সাইকেল এটার ভিতর দিয়ে পাস করতেছে না, তার মানে কেউ তাকে টেনে ধরার কারণে কেউ তাকে পাস করতে দিচ্ছে না, এই কারণে এটাকে বলা হচ্ছে পুল। এই কারণে এই টোটালটার নাম হচ্ছে পুশ পুল অ্যাম্পলিফায়ার। এই কারণে এই টোটালটার নাম হচ্ছে পুশ পুল অ্যাম্পলিফায়ার। ওকে ফাইন। এবার আসো ক্লাস বি অ্যাম্পলিফায়ারের সার্কিট কানেকশনটা কীরকম হবে। অ্যাম্পলিফায়ারের সার্কিট কানেকশন, ক্লাস বি পুশ পুল অ্যাম্পলিফায়ারের সার্কিট কানেকশন। ঠিক আছে, ওকে। সিগন্যাল আগে চিত্রটা এঁকে নাও, তারপর হচ্ছে লোকে আমরা গঠন প্রণালীটা আলোচনা করব। এটা নিচে দিয়ে দিই।
দেখো, এটা হচ্ছে একটা ক্লাস বি পুশ পুল অ্যাম্প্লিফায়ারের সার্কিট কানেকশন। আমরা এখানে দুইটা ট্রান্সফরমার ব্যবহার করছি, দুইটা Q1 এবং Q2 দুইটা ট্রানজিস্টর, এবং বোঝাই যাচ্ছে যেহেতু ডাইরেকশন বাইরের দিকে, এটা হচ্ছে NPN ট্রানজিস্টর, এবং ব্যাটারির সাথে কানেকশন হচ্ছে এমিটারের, যার কারণে এটাকে বলা হয় কমন এমিটার এবং যার কারণে এটাকে বলা হয় কমন এমিটার কনফিগারেশন। তার মানে এখানে আমরা যে কানেকশনটা নিচ্ছি কমন এমিটার NPN ট্রানজিস্টর, ঠিক আছে, কমন এমিটার NPN ট্রানজিস্টর। ওকে, ঠিক আছে, কমন এমিটার NPN ট্রানজিস্টর। আচ্ছা, দেখো এখানে একটু খেয়াল করে দেখো, এইখানে আমরা কিন্তু একটা সেন্টার ট্যাপ নিছি, তাই না? আমাদের প্রথমে ট্রানজিস্টরের ক্ষেত্রে আসো, Q1 এর বেস এবং Q2 এর বেস প্রথম ট্রান্সফরমারের, এটাকে T1 দাও, গৌণকুণ্ডলীর সাথে সংযুক্ত করা হয়েছে। Q1 এর কালেক্টর এবং Q2 এর কালেক্টর দ্বিতীয় ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর সাথে সংযুক্ত করা হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে মুখ্য কুণ্ডলী, এটা হচ্ছে গৌণকুণ্ডলী, এটা মুখ্য কুণ্ডলী, এটা গৌণকুণ্ডলী। তাহলে Q1 এর বেস এবং Q2 এর বেস এই ট্রান্সফরমারের গৌণকুণ্ডলীর সাথে কানেক্টেড, Q1 এর কালেক্টর, Q2 এর কালেক্টর এই ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর সাথে কানেক্টেড, ঠিক আছে? ওকে, এখানে ইনপুট আকারে আমরা একটা ব্যাটারি ব্যবহার করছি, প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যবহার করছি, এবং ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে এমিটরগুলোকে আমরা একটা কানেকশনের মাধ্যমে সেন্টার ট্যাপ করে দিছি। তোমরা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার নিশ্চয়ই পড়ছো, ইন্টারমিডিয়েট সেকশনে এটা পড়ানো হয়েছিল। সেন্টার ট্যাপ আমরা করে দিছি, ঠিক আছে, সেন্টার ট্যাপ করে দিছি। সেন্টার ট্যাপ করে যাওয়ার কারণে এটা দুইটা পোর্শনে বিভক্ত হয়ে গেল, এটা একটা পোর্শন, এটা একটা পোর্শন, এই পোর্শনে প্লাস মাইনাস, এই পোর্শনে প্লাস মাইনাস তৈরি হয়ে গেছে। এই সিগন্যালটা যখন এই ট্রান্সফরমারে গৌণকুণ্ডলীর ভিতরে যখন ঢুকে যাচ্ছে, তখন এই সিগন্যালটা প্রথম ট্রানজিস্টরের জন্য তার সাইকেলটা হচ্ছে এরকম প্লাস মাইনাস, আর দ্বিতীয় ট্রানজিস্টরের জন্য জিনিসটা উল্টে যাবে, তার সাইকেল হচ্ছে মাইনাস প্লাস। তাহলে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। সেন্টার ট্যাপ ট্রান্সফরমারে এরকমই সাইকেলগুলি চলে যায়। তোমরা সেন্টার ট্যাপ ট্রান্সফরমারটা একটু রিমাইন্ডার করে দেখো, আমাদের গ্রাফগুলি এরকমই আসে। ওকে, ফাইন। তো যখন এই সিগন্যালটা এই ট্রানজিস্টরের ভিতরে যখন ঢুকে যাচ্ছে, এই সিগন্যালটা যখন এই ট্রানজিস্টরের ভিতরে ঢুকে যাচ্ছে, যেহেতু এটাকে বলা হয়েছে NPN ট্রানজিস্টর, তার মানে এটার বেস হচ্ছে কোথায় ঢুকবে? বেজে ঢুকবে। তার মানে এটার বেস হচ্ছে P, আর এমিটার এবং কালেক্টর হচ্ছে NN, তাই না? তাহলে এই সাইকেলটা যখন এই পজিটিভ সাইকেলটা, যেহেতু এটা পজিটিভ সাইকেল, ট্রানজিস্টরের বেসের ভিতরে আছে P, বেস হচ্ছে P বা পজিটিভ, তো এই পজিটিভটাকে পাস করতে দিবে। তখন এই পজিটিভ সাইকেলের জন্য এই ট্রানজিস্টরটা হয়ে যাবে ফরওয়ার্ড বায়াস, নেগেটিভটাকে সে আটকে দেবে, কারণ নেগেটিভের জন্য এই ট্রানজিস্টরটা হয়ে যাবে তখন রিভার্স বায়াসিং। তার মানে সে পাস করতে দিবে কোনটা? সে পাস করতে দিবে শুধুমাত্র পজিটিভটা, ঠিক আছে? এটাকে আমরা IC1 ধরি, কারণ এটা কালেক্টর কারেন্ট আকারে সেখান দিয়ে পাস করবে, ঠিক আছে? ওকে, ফাইন। এই পজিটিভ সাইকেলটাকে সে যখন পাস করতে দিচ্ছে, কমন এমিটার NPN ট্রানজিস্টরের ক্ষেত্রে কমন এমিটারের বৈশিষ্ট্য হচ্ছে সেখানে একটা ফেজ শিফট হয়ে যাবে, সিগন্যালটার একটা ফেজ শিফট হয়ে যাবে। কত ডিগ্রি ফেজ শিফট হয়ে যাবে? কমন এমিটারের ক্ষেত্রে সিগন্যালটার কত ডিগ্রি ফেজ শিফট হয়? 180 ডিগ্রি ফেজ শিফট হয়ে যাবে। এটা কমন এমিটারের একটা বৈশিষ্ট্য, ঠিক আছে? তাহলে পজিটিভ সাইকেলকে যখন এই ট্রানজিস্টর পাস করতে দিচ্ছে, তখন এই ট্রানজিস্টরটা হয়ে যাচ্ছে ফরওয়ার্ড বায়াস, এবং ফরওয়ার্ড বায়াসিংয়ের জন্য সেই পজিটিভ সাইকেলকে পাস করতে ঠিকই দিবে, কিন্তু ফেজ শিফটের কারণে সেটা 180 ডিগ্রি ফেজ শিফট হয়ে যাবে। তার মানে ফেজ শিফটের কারণে পজিটিভ সাইকেলটা এখানে চলে আসবে
নেগেটিভ সাইকেল আকারে ফেজ শিফট হয়ে গেল। ফেজ শিফট মানে তার দশাটা 180 ডিগ্রি উল্টে গেল। ওকে ফাইন, নেগেটিভটাকে তো সে আটকেই দিল। ঠিক একই রকমভাবে সেকেন্ড ট্রানজিস্টরেও এটা হচ্ছে এন, বেস হচ্ছে পি এবং কালেক্টর হচ্ছে আবার এন। সেকেন্ড ট্রানজিস্টরের ক্ষেত্রে এনপিএন ট্রানজিস্টর, সে কিন্তু প্রথম যে নেগেটিভ সাইকেলটা আছে সেই নেগেটিভ সাইকেলটাকে কিন্তু সে আটকে দেবে, কারণ নেগেটিভ সাইকেলের জন্য সেটা হয়ে যাচ্ছে রিভার্স বায়াসিং, কিন্তু পজিটিভ সাইকেলের জন্য সেটা হয়ে যাবে ফরওয়ার্ড বায়াসিং। তার মানে সে সেকেন্ড ট্রানজিস্টরে এটা হচ্ছে IC2, সেকেন্ড ট্রানজিস্টরে সে কি করবে, প্রথমটার জন্য তো আমি কোনো আউটপুট পাবো না। কেন আউটপুট পাবো না? কেন প্রথমটার জন্য এটা হচ্ছে রিভার্স বায়াসিং হয়ে গেল, রিভার্স বায়াসিংয়ে সে সিগন্যালটাকে পাস করতে দেবে না। তাহলে দ্বিতীয়টা পাস করবে। দ্বিতীয়টা কি? এটা হচ্ছে পজিটিভ সাইকেল। দ্বিতীয়টা এটা হচ্ছে পজিটিভ সাইকেলকে সে পাস করতে দিবে। তাহলে পজিটিভ সাইকেলকে সে যদি পাস করতে দেয়, এটাও হচ্ছে কমন এমিটার এনপিএন ট্রানজিস্টর, যার কারণে সেখানে একটা ফেজ শিফট হয়ে যাবে। তাহলে ফেজ শিফট হয়ে গেলে পরে সেখানে কি হবে? ফেজ শিফট হয়ে গেলে পরে সেখানে একটা পজিটিভ সাইকেলটা নেগেটিভ আকারে হয়ে যাবে। কথা বুঝে গেছে? ওকে ফাইন। তাহলে আবার একটু দেখো, এখানে পজিটিভ এবং নেগেটিভ সাইকেলের জন্য এই ট্রানজিস্টর শুধুমাত্র একটা হাফ সাইকেলের জন্য সে হচ্ছে ফরওয়ার্ড বায়াস থাকবে, যেহেতু এটা পজিটিভ এবং বেজের যেহেতু পজিটিভটা ঢুকতেছে, যার কারণে এই পজিটিভের কারণে এই ট্রানজিস্টরটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে এবং সে শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেলকেই পাস করতে দিবে, নেগেটিভ হাফ সাইকেলকে সে আটকে ফেলবে। ঠিক একই রকমভাবে এটা প্রথমটা নেগেটিভ সাইকেল হাফ সাইকেল, পরেরটা পজিটিভ হাফ সাইকেল। নেগেটিভ হাফ সাইকেল যখন এই পজিটিভের ভিতর দিয়ে ট্রানজিস্টরের বেজের ভিতর দিয়ে ঢুকতে যাবে, তখন সে তাকে আটকে দেবে, কারণ সেটা রিভার্স বায়াসিং হয়ে গেল। আর এই পজিটিভ সাইকেলকে সে পাস করতে দেবে, কারণ সেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং। তো এটা যখন পজিটিভ সাইকেলটাকে যখন পাস করতে দিল, তখন তার আউটপুট আকারে পজিটিভ সাইকেলে হাফ সাইকেলে আসার কথা ছিল, কিন্তু কমন এমিটারের বৈশিষ্ট্য হচ্ছে সে তাকে ফেজ শিফট করে দিবে, ফেজ শিফট করে উল্টে দিবে। তার মানে পজিটিভ সাইকেলটা ফেজ শিফট হয়ে এভাবে হয়ে যাবে, এখানকার পজিটিভ সাইকেলটাও ফেজ শিফট হয়ে এখানে হয়ে যাবে। কথা বোঝা গেছে? ওকে ফাইন। এখন তাহলে খেয়াল করে দেখো, আমাদের ভিসিসি থেকে টোটাল কারেন্টটা যদি আইসি বের হয়, তাহলে একটু খেয়াল করে দেখো, IC1 এর ডাইরেকশন হচ্ছে এদিকে, IC2 এর ডাইরেকশন হচ্ছে এদিকে, IC2 এর ডাইরেকশন হচ্ছে এদিকে। IC1 এবং IC2 পরস্পরের বিপরীতমুখী। IC1 এবং IC2 পরস্পরের বিপরীতমুখী। আমি যদি এই বরাবর যদি ভিসিসি থেকে যদি আইসি এই বরাবর হয়ে যায়, তাহলে IC সমান সমান কত? IC1 মাইনাস IC2, IC1 মাইনাস IC2। ঠিক আছে? তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, IC1 প্লাস মাইনাস IC2 লেখা যায়। যদি লেখা যায়, একটু খেয়াল করে দেখো, এটা তো আমি প্লাস IC2 এর রেসপেক্টে আমি গ্রাফটা কনসিডার করছি, কিন্তু আমার এখানে রেজাল্ট আসছে মাইনাস IC2। তাহলে আমি যদি মাইনাস IC2 এর রেসপেক্টে যদি আমি গ্রাফটা কনসিডার করি, তখন দেখা যাবে আমার গ্রাফটা নিচে নিয়ে এসে গ্রাফটা এরকম চলে আসছে। তাহলে দেখো, একটা ফুল সাইকেলে আমি পাচ্ছি এইটা এবং এটার থেকে যদি আমি টোটাল সাইকেলটা যদি পাওয়ার চেষ্টা করি IC, তাহলে আমি একটা ফুল সাইকেলই পাচ্ছি, যেটা একটা পজিটিভ সাইকেল থাকবে এবং একটা নেগেটিভ সাইকেল থাকবে। এখানে আমরা এটাকে উল্টে কেন দিলাম? তার কারণ হচ্ছে এখানে আমার মাইনাস আসছে। ঠিক আছে? যার কারণে আমার টোটাল IC সমান সমান IC1 প্লাস মাইনাস IC2 থেকে আমরা আউটপুট সিগন্যালটা পেয়ে থাকি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা এটার ইফিসিয়েন্সি নিয়ে, তারপর এটার আউটপুট পাওয়ার এবং ইনপুট পাওয়ার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।